ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের। রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা। জেলা কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রামদেব সাহানি সহ ব্লক ও শহর নেতৃত্ব। সভায় রামদেব সাহানি বলেন, যেসব শ্রমিক ভাই বোন ভিন রাজ্যে গিয়ে শুধুমাত্র বাংলা বলার কারণে আক্রান্ত হচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করেই সংগঠন কাজ করছে। তিনি আরও জানান, জেলার প্রতিটি ব্লক, অঞ্চল, বুথ স্তরে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি করে সহযোগিতা সেল তৈরি করা হবে, যারা আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াবে। সভায় সিদ্ধান্ত হয়, ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখতে হেল্পলাইন চালু হবে এবং প্রয়োজনে আইনি সহায়তাও দেওয়া হবে। সভায় উপস্থিত নেতারা জানান, বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার আর সহ্য করা হবে না। সংগঠন সব রকম ভাবে প্রতিবাদ জানাবে ও সহায়তা করবে। আমরা আমাদের উত্তর দিনাজপুর আইএনটিটিসির উদ্যোগে বিভিন্ন রাজ্যে যে বাংলাভাষী মানুষগুলো গিয়েছে তাদের উপর যেভাবে অত্যাচার, যেভাবে অনাচার চলছে, আমাদের যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তাদের পাশে যেভাবে থাকছে, সাথে সাথে আমরাও উত্তর দিনাজপুর জেলার যে শ্রমিক সংগঠনের আমরা শ্রমজীবী মানুষ যারা আছে তাদের পাশে থাকার জন্যই আজকে বিশেষ করে আমরা আলোচনা সভা, এবং আলোচনায় আমাদের যেটা সিদ্ধান্ত হলো যে বিভিন্ন রাজ্যের যে আমাদের বাংলাভাষী মানুষ যারা আছে, বাংলাভাষী মানুষ তাদের সহায়তা কিভাবে করা যাবে এবং তাদের যোগাযোগের জন্য আমরা প্রতিটা ব্লকেই আমাদের যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলবো, এবং আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করে ওখানে যেন পুলিশের হয়রানিটা বন্ধ করা যায়, এখানকার যে আমাদের প্রশাসন আছে তাদের সঙ্গে কথা বলে তাদের আমরা যোগাযোগ করে একটা জায়গায় ফিরিয়ে আনার ব্যবস্থাটা আমরা করার জন্যই আজকে এখানে আলোচনা করে সিদ্ধান্তটা নিলাম। তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? কীভাবে যোগাযোগ করবে দেখেন, ওখানকার যেমন রায়গঞ্জ 2 আমাদের কনভেনার হিসেবে আমাদের রায়গঞ্জে 2 আছে আব্বাস ভাই, হ্যাঁ আব্বাস ভাই আছে, সাথে সাথে আমাদের ইটাহারে যেমন মুসা ভাই আছে, এবং আমাদের শৈলেন্দা আছে রায়গঞ্জ 1-এর, এবং জেলা জুড়ে যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে যোগাযোগটা করবে। যোগাযোগটা অটোমেটিকলি হয়ে যাবে, এবং তারাও তো গ্রামে বসবাস করে, আর গ্রামেরই মানুষ বেশিরভাগ বাইরে আছে। মানে আপনাদের সেই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবেন? যে না, বিজ্ঞপ্তি অবশ্যই ফ্লেক্স থাকবে আমাদের ওখানে, দায়িত্বে যারা থাকবে তাদের ফ্লেক্সের মধ্যে নাম্বার থাকবে। আমরা গঞ্জ এরিয়ায় আমরা ফ্লেক্স লাগিয়ে দিয়ে ওখানে নাম থাকবে, নাম্বার থাকবে, তাদের সঙ্গে যোগাযোগটা করবে। কিভাবে করলে বিভিন্ন জায়গায় যে হয়রানি বন্ধের ব্যাপারটা কিভাবে আমরা হেল্প করতে পারবো, ওখানে যোগাযোগ নাম্বারটা অবশ্যই থাকবে। আমি দেখেছি গোয়ালপুকুরের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানে যে আমাদের মন্ত্রী আছে গোলাম রব্বানী সাহেব, মাননীয় মন্ত্রী, উনিও কিন্তু যোগাযোগ করে দিল্লিতে বিভিন্ন জায়গায় আটকে ছিল, উনি কিন্তু অনেক রিকভারি করেছেন। এবং সাথে সাথে আমাদের যে প্রিয় বিধায়ক আমাদের ইটাহারে এমএলএ সাহেব আছেন, উনিও যোগাযোগ করে, হ্যাঁ হেমতাবাদও আছে, প্রতিটা ব্লকেই সহযোগিতা করতেছে, এবং পার্টির নির্দেশেই এবং পার্টির নেতৃত্বরাও আমাদেরকে যথেষ্ট হেল্প করছে। আমরাও ওনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাভাষী মানুষদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে কীভাবে আনা যাবে সেটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।